আড়াই প্যাচের ছোট্ট এক জিলাপির দোকান। নেই কোনো সাজসজ্জা, নেই কোনো সাইনবোর্ড, খুব ছোট্ট এক দোকান। দোকানটি মানুষের কাছে পরিচিত সাধুর দোকান নামে, তাই এ দোকানের জিলাপির নাম হয়েছে সাধুর দোকানের জিলাপি। অসাধারণ স্বাদ ও রসে ভরা মুচমুচে এই জিলাপি সুদীর্ঘ ৩২ বছর ধরে তার ঐতিহ্য ধরে রেখেছে। ফলে নামহীন এই দোকানে সারা বছরই ভিড় লেগে থাকে। গরম গরম জিলাপি তোলার সঙ্গে সঙ্গেই খেতে বসে মানুষ। কড়াই থেকে জিলাপি তোলার ফুসরতটুকুও পান না কারিগররা। চোখের সামনেই ডুবো তেলে ভেজে চিনির শিরায় ডুবিয়ে কাগজের ঠোঙ্গায় কারিগররা পরিবেশন করেন গরম গরম জিলাপি। অনেক সময় ক্রেতা সামলাতেও হিমশিম খেতে হয় তাদের। এখানে জিলাপিটা টাটকা পাওয়া যায়, সসেজ এবং ভালো। এখানে আমি প্রতিদিনই আমার জিলাপি খাইতে আসতে হয়, কারণ আসলে এই ওনার সাধুর দোকানের এই জিলাপিতে একটা জাদু আছে। ১৯৯২ সালে পিরোজপুর শহরের বাজার রোডে এ দোকানের যাত্রা শুরু হয়। জিলাপির ব্যবসা শুরু করেন অমূল্য কৃষ্ণ দে নামের এক মিষ্টির কারিগর। ৫২ বছর ধরে তিনি এই জিলাপি তৈরির কাজ করে আসছেন। পদ্মা মিষ্টান্ন ভাণ্ডার নামে যাত্রা শুরু করলেও বর্তমানে সাধুর দোকানের জিলাপি নামেই পরিচিত পায় দোকানটি। তার জিলাপির সামনে পিরোজপুরের কারো জিলাপি হয় না, কেন তার জিলাপি খুব সুস্বাদু এবং খেতেও খুব ভালো। অত্যন্ত মনে হয় পুরো পিরোজপুরের মধ্যে এটা সবচেয়ে সুপার। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে পিরোজপুর শহরের অনেক কিছুরই পরিবর্তন হয়েছে, কিন্তু শহরের পুরানো সেই জিলাপির ঐতিহ্য আছে আগের মতোই। সাধুর দোকানের জিলাপির কদর এখন শুধু দেশে নয়, এর কদর পৌঁছেছে দেশের বাইরেও। ভারতের কলকাতায়ও আছে এই জিলাপির অনেক ক্রেতা। এটা বিগত আমি কয়েক বছর ধরে এখানকার জিলাপি খাচ্ছি, এবং আমাদের বাসায় যদি কোনো মিলাদ থাকে বা কিছু থাকে, আমরা এখান থেকে জিলাপি অর্ডার করি। সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত ও কোনো প্রকার রং ছাড়াই আড়াই প্যাচের জিলাপি তৈরি হয় বলে ক্রেতাদের মন টানে। ফলে ছোট্ট দোকানটিতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লেগেই থাকে। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।